হে গাইস, আজকে ব্লগটা এখান দিয়ে শুরু করছি। তো চলো, যদি ঘরে হঠাৎ করে কোনো অতিথি চলে আসে তো তাহলে কীভাবে ঝটপট মাংস রান্না করবে তো চলো দেখিয়ে দিই, ঠিক আছে। আর আমাদের ঘরে অতিথি এসছে তাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার মাংস ধোয়া হয়ে গেছে আর টিনা সব মশলাগুলো পেস্ট করে নিয়েছে। আজকে কাঁচা লঙ্কার তরকারি হবে। দেখো টিনা কাঁচা লঙ্কার পেস্টটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছে আর পুরোটা দিয়ে দিল। দেখো কীরকম, এতটা দিলাম। আর এবার দেবে তোমার পেঁয়াজের পেস্টটা দিয়ে পুরোটা দিয়ে দেবে। তো দেখো, আর সবচেয়ে বড় কথা হলো যে আমার মা তো সকালে রান্না করেছে, একটা মাছের ঝোল করেছে আর তোমার হচ্ছে যে কুঁদরি ভেজেছে আর চিংড়ির একটা চচ্চড়ি করেছে আর ডালে খাড়াই করেছে। আজকে মোটামুটি অনেক কিছুই হয়েছে। তো চলো এবার আদা রসুনের পেস্টটা টিনা দিয়ে দিচ্ছে। তো দেখো আদা রসুনটা একসঙ্গে পেস্ট করেছে তাই জন্য ওরকম দেখাচ্ছে। দেখো দিয়ে দিচ্ছে। এবার ওইগুলো তো আছেই, আর একটা লোক এসছে তাই জন্য মাংসটা তো করতেই হবে। তো দেখো এরমভাবে তোমরাও ঘরে ট্রাই করবে, খুব সুন্দর খেতে ইচ্ছা হয়, মানে খেতে খুব সুন্দর টেস্টি হয়। আর একদিন করে ট্রাই করে দেখো, ঠিক আছে। তো চলো আমি কন্টিনিউ করতে থাকি। আর তোমার বলো না, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমাদের চ্যানেলটা যাতে নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে যায়। এই দেখো আমি সানরাইসের চিকেন কারি মশলা নিয়েছি। এবার চিকেন কারি মশলাটা দিয়ে দিচ্ছে টিনা। আর দুটো প্যাকেট দেবো আমি, কারণ এই মাংসটা একটু অনেকটাই আছে। এই দেখো দুটো প্যাকেট দিয়ে দিল। তো দেখো গুঁড়ো লঙ্কাকে অ্যাভয়েড করে কাঁচা লঙ্কার তরকারিটা বেশ ভালো। আর গুঁড়ো লঙ্কাটা আমরা একটু অ্যাড করব, কিন্তু অত বেশি না, মানে 1 চামচের মতো দেব। তো দেখো, যদিও মাংস থেকে আমি এখন একটু দূরে আছি, কারণ আমার একটু শরীরটা একটু খারাপ, তাই জন্য। তো চলো, এই দেখো টিনা তেল দিচ্ছে, আবার মেপে মেপে তেল দিচ্ছে। দেখো, কারণ যাতে সবাই খেতে পারে, লোকজনও তো বেশি তেল খাবে না, তাই জন্য। দেখো এবার হলুদের গুঁড়ো দেবে। দেখো হলুদের গুঁড়ো 2 চামচ দেবে। দেখো দেখো টিনা এবার ও প্রত্যেকবার সব কিছু দিচ্ছে আর আমাকে জিজ্ঞেস করছে। এবার লঙ্কা দেবে, লঙ্কাটা দিচ্ছি কালারটার আসার জন্য, না হলে দিতাম না। এইটুকুনি দেবে ও, ঠিক আছে। আর তরকারিটা যাতে না ঝাল বেশি হয়, সবাই যাতে খেতে পারে, সেই জন্য একটু সবার চিন্তা ভাবনা করেই দেওয়া। আর এবার নুন দিচ্ছে ও। নুনটা শেষ, আমাদের আর একটা বড় কৌটো আছে, ওর থেকেই দেবে। তো দেখো এবার নুনটা 3 চামচের মতো নুন দিল। তো চলো এবার এটাকে পুরোটা সব কিছু মাখাবে। ভালো করে ম্যারিনেট করবে। তো তোমরা দেখতে থাকো ম্যারিনেট। कुछ और कह दिल मेरा शोर करे बन गया तू मेरा राजा मेरे सपनों की गलियों में तेरा ही। তো টিনার ম্যারিনেট করা হয়ে গেছে ভালো করে। আর এবার চলো আমি আলুটা ভাজবো। দেখো এই আলুগুলো বেশ ডুমো ডুমো করেই কেটেছি, এরমভাবে কাটবে। মাংসর আলু তো এইরকমই হয়। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, কড়াটা গরম করতে দিয়ে দিয়েছি আর মাংসটা এখানে রয়েছে। এবার চলো আমি আলুটা এক এক করে দিয়ে দেবো সব, কারণ আগে আমি তেল দেবো না, কারণ আলুর মধ্যে যে জলটা থাকে সেই জলটা আগে শুষে নিই কড়াইতে, তো তারপরে তেল দেবো, না হলে তেলটা ঠিকরে গায়ে লাগবে না, তাই জন্য। তো চলো দেখতে থাকো, আলুগুলো আগে দিয়ে দিই। देखा तुम्हें तो ऐसा लगा है जैसे ये आँखें धड़कने लगी रहूं उम्र भर मैं तेरी तो मेरा जब मैं बादल बन जाऊं तुम भी बारिश बन जाना जो कम पड़ जाए सांसें तुम मेरा दिल बन जाना देखा तुम्हें तो ऐसा लगा। দেখো আমার সব আলুগুলো দেওয়া হয়ে গেছে।
আর এবার তোমার তেল জলটাও শুষে নিয়েছে, এবার আমি তেলটা দিয়ে দিলাম। মানে এমনই তেল দিতে হবে যে এই তেলে আলু ভাজবো, এই তেলেই মাংস করব। তো সেই রকম তেলটা একটু মাথায় রেখে দিও, মানে একটু পরিমাণ মতো দিও, কারণ ওই তেলে আর নতুন করে কোনো তেল নেবে না, তাহলে ওই আলুর তেলটা দিয়ে মাংস করলে না আরও স্বাদটা একটু বেড়ে যায়। তো চলো দেখতে থাকো, আমি এবার আলুটাকে লাল লাল করে ভেজে নিই। प्यार की गलियां बागों की गलियां सब रंग रलियां पूछ रही है गीत पनघट पे किस। দেখো আলুটা ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, তাহলে আর কি একটু সেদ্ধ হতে টাইম ভালোভাবে সেদ্ধ হবে। তো এই দেখো এখানে রসুন কুচি নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে আদা রসুনের একটু পেস্ট নিয়েছি, আর এখানে তেজপাতা নিয়েছি, আর এখানে দেখো অল্প চিনি নিয়েছি, আর দেখো এটা হচ্ছে যে সানরাইসের গরম মশলা, আর এখানে রয়েছে তোমার দেখো তোমার হয়েছে দারচিনি রয়েছে, আর লবঙ্গ রয়েছে, আর তোমার এলাচ, আর দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য। এবারে তোমার দেখো আর তোমার টমেটো আর পেঁয়াজের পেস্ট রয়েছে। তো চলো দেখতে থাকো। দেখো আলুটা দেখো কত সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। তো দেখো पूरा शिकारा है सुबह घर जाना है तूने कैसा जादू है किया लम्हा ये सुहाना है टाइम नहीं गवाना है जीने का मजा ले साथिया। দেখো আলুটা হয়ে গেছে, এবার আমি সব এক এক করে তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব। তো দেখতে থাকো। तू है लाजवाब तेरे जलवे हजार, मेरा भी पता है मैं न मानू कभी हार, तेरी मेरी दुनिया में बेहिसाब प्यार, मैं हूँ एक एंजल और डेविल मेरा यार, तेरे जैसा दुनिया में कोई भी नहीं, जिसे ढूंढती नजर लगे तू ही है वही, परियों तू है लाजवाब तेरे जलवे हजार, मेरा भी पता है मैं न मानू कभी हार, तेरी मेरी दुनिया में बेहिसाब प्यार, मैं हूँ। দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে, আর এখানে দেখো কড়াটা আমি এরকম তেলটা এইটুকুনি তেলে আমি করব, আর কোনো আলাদা তেল দেব না। তো দেখো এবার আমি যে গোটা মশলাগুলো রেখেছিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম তেলের মধ্যে। তো এক এক করে দেখো একটু এটা ফ্রাই হোক, আমি ততক্ষণ রসুনটা হাতে করে নিই। তো তোমরা দেখো রসুন কুচিটা হাতে নিয়ে নিয়েছি, ওইটা একটু ফ্রাই হোক তারপরে দিচ্ছি। তো এটা একটু লাল লাল, মানে ওই যে মশলাটা গোটা মশলাটা দিলাম ওটা একটু লাল না হলে দেওয়া যায়, তাই জন্য অপেক্ষা করছি। এবার দিয়ে দিলাম। তো দেখো এবার একটু এটা নেড়ে নেব, কারণ রসুনটা তো দিলাম, একটু লাল করে না নাড়লে হবে না। তো একটু নেড়ে নিলাম। এরপর তোমার দেখো এরপরে আমি তোমার চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা আমি গরম মশলার এর মধ্যে রেখেছিলাম, তো তোমরা ভেবো না আবার গরম মশলা দিলাম, এই গরম মশলাটা গোটাই আছে, রান্নার শেষে দেব। তো দেখো এরপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা অল্প দিলাম, কারণ পেস্ট করেছে বলে অল্পই দিলাম। তো এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখতে থাকো। এবার আমি দেবো তোমার আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো, দিয়ে এবার নাড়াচাড়া করে নেব, ভালো করে একটু কষিয়ে নেব। তো দেখো স্মেলটাও দারুণ বেরাচ্ছিল, তো তোমরা ঘরে ট্রাই করতেই পারো। দেখো আর এবার টমেটো পেস্টটা দিয়ে দেবো, দিয়ে এবার মশলাটাকে কষাবো আমি। তো দেখো আর টমেটোটা পেস্ট করলে না কেমন একটা পিঙ্ক কালার চলে আসে, দেখো কি সুন্দর। আর এবার আমি কষাতে থাকবো যতক্ষণ না মানে মশলা থেকে তেল ছেড়ে যাবে, তো তাই জন্য সেরকমভাবে এবার কষাবো। আর প্লিজ ভিডিওটা কেউ না টেনে স্কিপ না করে দেখো, পুরো ভিডিওটা ভালো লাগবে, আর আমাকে একটু সাপোর্ট করো প্লিজ। চলো আমি এখানে সব রকম ভিডিও দেব, আমার জীবনে যা যা হয়, যা যা ঘটে, তো সেগুলো সবই দেব। কখনো রান্না, কখনো সুখের সময় দিলে দুঃখের সময়ও দিতে হবে না, তাই জন্য আমরা যখন আনন্দ করে খাবো তখন। এবার দেখো মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার আমি চিকেনটাকে দিয়ে দেবো মশলার মধ্যে।
তোমাদের সঙ্গে গল্প করছি আর রান্না করছি দেখো, কারণ চুপচাপ রান্না করলে আমার ভাল লাগে না, তাই জন্য আমি এমনিই অনেক বকি, তাই জন্য বকবক করছি। দেখো তো মাংসটাকে ভালো করে কষাবো, কষিয়ে কষিয়ে করবো। দেখো তো টেস্ট আসবে। তো চলো এবার এবার আলুগুলোও তো একটু কাঁচা কাঁচা আছে, তো এবার ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। কষালে এমনি তরকারি টেস্ট হয় শুনেছি, তোমরাও কষাবে। তো কষিয়ে কষিয়ে দেখো, এবার ঢাকা দিয়ে দিয়ে করব। তো ভালো করে আগে কষিয়ে নিই, দেখতে থাকো। দেখো ভালো করে নাড়াচাড়া করে এবার আমি একটু ঢাকা দিয়ে দিয়ে কষাবো, কারণ ঢাকা দিয়ে দিয়ে কষালে সেদ্ধ হবে। ঢাকাটা খুলে দেখছি, দেখো এইরকম মানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এবার আমার গরম জল করা ছিল সেই মশলার বাটিটা, এবার আমি গরম জলটা দিয়ে দেবো ওই তরকারির মধ্যে। তো দেখো দিয়ে দিচ্ছি। আর এই কড়াতে হবে না, বুঝলে তো, মানে আমাদের এতজন লোকজন এসছে। তো আমি এবার তোমার বড় একটা বার করে ডেকছি, তো তোমরা ততক্ষণ দাঁড়াও, এই কষাটা আমি করে নিই, তারপর বড় ডেকসিটা বার করছি। দেখো বড় ডেকসির মধ্যে ঢেলে দিয়েছি, আর অলরেডি তরকারি ফুটছে। এবার দেখো আর এবার আমি গরম মশলাটা দিয়ে দেবো, সেই যে গরম মশলা প্যাকেটটা এবার দিয়ে দেবো এর মধ্যে চারিদিকটায়, দিয়ে তোমার নেড়ে নেব, নাড়াচাড়া করে নেব। তো ততক্ষণ একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে তো এবার একটু ফুটে গেলে নামিয়ে নেবো। চলো আমার তরকারি রেডি। আর এই দেখো এটা গেস্টদের জন্য, আর এইটা হচ্ছে যে বাচ্চাদের জন্য। তো চলো টাটা, দেখা হচ্ছে পরবর্তী।